প্রাচীনকালে একজন ছোট্ট গ্রামে একজন ধনী ব্যবসায়ী বসবাস করতেন। তার নাম ছিল আব্দুল্লাহ। তিনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। তার মন ছিল কঠিন ও কঠোর। তিনি মানুষকে সাহায্য করতেন না এবং কৃপণ ছিলেন। একদিন আব্দুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তার রোগ এতটাই কঠিন ছিল যে তার নিজেকে বাঁচানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। তার প্রতিবেশীরা তার অসুস্থের কথা শুনে তার জন্য দোয়া করতে লাগলো। তারা আব্দুল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বললেন, কিন্তু আব্দুল্লাহ তাদের কথা পাত্তা দিলেন না এবং তার কৃপণতার সাথে চলতে থাকলেন। একদিন তার ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখল যে সে একটি বৃহত্তর মরুভূমিতে হাঁটছে। সেখানে কোনো জল নেই, ছায়া নেই, শুধু ধুলা, প্রখর রোদ। তিনি খুঁজে পান যে একটি ছোট কুয়া আছে, সেখানে সে পানি পেতে পারে। কিন্তু কুয়া থেকে পানি পেতে হলে তাকে এক টুকরো রুটি বিনিময়ে দিতে হবে। তখন আব্দুল্লাহ খুব হতাশ হয়ে পড়েন, কারণ তার কাছে কোনো রুটি নেই। তখন ঘুম ভাঙার পর তিনি বুঝতে পারলেন যে দুনিয়ার সম্পদ পরকালে কোনো কাজে আসবে না। তখন তিনি ঘুম থেকে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করলেন এবং তার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। তিনি তার সম্পদ বিতরণ করা শুরু করলেন, গরিব অসহায়দের সাহায্য করতে লাগলেন এবং দানশীল হলেন। তার পরিবর্তন দেখে গ্রামবাসী সব খুশি হলেন। তারা আব্দুল্লাহ নতুন জীবনধারা দেখে খুশি হলেন এবং তার সাথে বন্ধুত্ব হয়ে উঠলেন এবং ধীরে ধীরে আব্দুল্লাহ সুস্থ হয়ে উঠলেন। আল্লাহ পাক আমাদের যতটুকু সম্ভব মানুষকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার তৌফিক দান করুক। আমিন।